তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, সেলাই প্রশিক্ষণ ভিডিওতে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলেছি, যেটা খুবই দরকার। যারা নতুন সেলাই শিখছো তারা তো সেলাই সমস্ত কিছু তোমাদেরকে টুকটাক করে দেখিয়েছি, দেখতে পেয়েছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কি সেলাই মেশিন চালাবে কি করে। খুবই সহজ, এটা সবার মনে একটা প্রশ্ন থাকে। যারা নতুন সেলাই শেখে, আমার স্টুডেন্টদেরও মনে একটা প্রশ্ন ছিল, মানে যারা আমার কাছে অফলাইনে সেলাই শিখে, তো ওদের সমস্যা ছিল, সব থেকে বড় সমস্যা কি বলতো, কি মেশিন কিভাবে চালাবো। মেশিন চালানোটা খুব একটা কঠিন কাজ, এটাই মনে হয়, কিন্তু মোটেই না। খুব সহজ একটা জিনিস, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি প্রয়োজন হয় মেশিনের, মানে কোথায় কি করতে হয়, সুতো কিভাবে লাগাতে হয়, ববিন কেস, এগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, আমরা সেলাই করতে তো আমাদের দরকার কাঁচিটা, তো দরকার আছে। আর এটাই যে কাট মেশিন, মানে সুতো কাটার জন্য। আর এটা দেখো সুতো খোলার জন্য, মানে যখন সেলাই করা হয় ভুল হয়ে গেলে তোমরা কিন্তু এটার দ্বারাই সুতোটা খুলতে পারবে। এটা খুবই একটা, মানে এই যেগুলো দরকার আছে খুব প্রয়োজনীয় জিনিস। এটা হচ্ছে একটা স্পক, তো এই স্পকটা তোমাদের কাজে লাগবে। পিঠের যে দড়ি হয় সেই দড়িটা করতে কাজে লাগবে, বা তোমার সুতো কি, এটার সাহায্যে আমি সুতোও জড়াবো। তো চলো পুরোটা দেখতে থাকো। এখানে আমার সুতোটা জড়ানো আছে, আমি আগে খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ববিন, আর এটা হচ্ছে ববিন কেস। ঠিক আছে, আমরা যখন ববিন, এই দেখো ববিন কেসে যখন সুতোটা ভরবো, তখন কিভাবে, আগে প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে ববিন কেসে সুতোটা কিভাবে ভরবো। তো আগে দেখো এখানে সুতো জড়ানো আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সুতো জড়াই কিভাবে, তার আগে আমি দেখিয়ে দিই কিভাবে ভরবে। তো দেখো, যে কোনো এক সাইডে এইভাবে ববিনটাকে ভরবে, আর সুতোর যেই সুতো যেটা আছে দেখো বেরিয়ে আছে, সেটাকে কি করব, দেখো এখানে একটা কাটার মতন আছে, দেখো এইটার মধ্যে দিয়ে বের করে এটাকে এরকম ভাবে বের করে নেব। ঠিক আছে, এইভাবে কিন্তু ববিন কেসে সুতোটা পরতে হয়। এটা থাক, আমি তোমাদেরকে সুতো জড়ানো দেখাবো। তার আগে পুরো মেশিনটা ফাঁকা রাখবে, কোনো সুতো ভরার দরকার নেই, ববিনে সুতো ভরাও দরকার নেই। এখন একটু ফাঁকায় মেশিন চালাবো। তো প্রথমে কি করব, আমরা ব্যালেন্সটা আগে দেখে নেব। তো দেখো, এইটা হচ্ছে আমাদের হুইল। হ্যাঁ, মেশিন হুইল যেটা আছে, এই হুইলটা বা চাকা বলতে পারো, এই যে চাকাটা, সেটা আমাদের সঙ্গে কিন্তু পায়ের একটা ব্যালেন্স করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে সেলাই করতে গেলে কিন্তু উল্টো দিকে ঘুরে যায়, মানে এই দিকে ঘুরে যায়। সবসময় নিজের ডান দিকে, এই সাইডে নিজের দিকে কিন্তু ঘুরবে। ঠিক আছে, এইভাবে আমরা, দেখো পায়ের দিকে তাকাও। তো পায়ের দিকে আমরা কি করব, এই গোড়ালির দিকটা, মানে পেছন দিকটা, গোড়ালির দিকটা এইভাবে চাপ দেব। দেখো হাতে এইভাবে করবো, আর গোড়ালির দিকটা এইভাবে প্রথমে চাপ দেব। এবার হাতটা দেখো, দেখো হাতের এই গোড়ালির দিকটা তোমরা দেখতে পেলে আমি চাপ দিয়ে আছি, আর হাত মেশিনটা এইভাবে কিন্তু ঘোরাবো। এইভাবে ঘোরালে কিন্তু দেখো সোজাভাবে কিন্তু ঘুরছে। আবার যখন এরকম ভাবে ঘোরাতে থাকবে, আবার যখন আমাদের ইচ্ছা হবে কি এটাকে আমরা কিভাবে থামাবো, তো এইভাবে জাস্ট হাত দিলে কিন্তু এটা থেমে যাবে। তো দেখো এইভাবে থেমে যাবে। তা পায়ের গোড়ালিটা অবশ্যই নিজের দিকে একটু চাপ দেবে, চাপ দিয়ে জাস্ট হুইলটা এইভাবে ঘোরাবে চাকাটা, তাহলে কিন্তু সহজেই কিন্তু ঘুরতে থাকবে। প্রথমে কয়েকদিন, মানে 5 থেকে 6 দিন তোমরা কিন্তু ফাঁকা মেশিন ঘোরাবে, পায়ের বসটা, মানে পায়ের একটা ব্যালেন্সটা ঠিক করতে গেলে। পায়ের আর হাতের যখন ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু তোমরা সুতো ভরে আবার ট্রাই করবে। তো চলো এবার সুতোটা তোমাদেরকে জড়ানো দেখায়, কিভাবে সুতো জড়াবে। তো দেখো, সুতোটা এখানে লাগিয়ে নিলাম। তারপরে কি করবে, প্রথমে হাতে করে 2-1 বার এরকম ভাবে কিন্তু জড়িয়ে নেবে। ঠিক আছে, 2-1 বার জড়িয়ে নেওয়ার পরে, আমি যে স্পকের সাহায্যে আমরা দড়ি করি, মানে ব্লাউজে বা চুড়িদারে যে দড়িটা করি, এই স্পকটাতেই ভেতরে আমি এইভাবে কিন্তু করি। আমি যেইভাবে সুতো জড়াই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুবই ইজি প্রসেস, আমাকে এটা খুব সহজ লাগে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কি করব, দেখো সুতোটাকে আমরা এইভাবে ধরে থাকবো এক হাতে, আর এটাকে দেখো চাকাটাকে আমি ঘুরিয়ে দিলাম। এবার চাকাতে দেখো এভাবে আমরা কিন্তু ঠেকিয়ে দিচ্ছি। ঠেকিয়ে দিলে দেখো অটোমেটিক সুতোটা কিন্তু জড়ানো হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু একদম চিকনভাবে কিন্তু সুতোটা জড়ানো হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এইভাবে ট্রাই করো, দেখবো খুবই ইজি লাগবে, খুব সহজ লাগবে। তারপরে দেখো আমি কেটে নিলাম, তোমাদেরকে তো দেখালাম ববিনে কিভাবে সুতো করতে হবে, তাও আর একবার দেখিয়ে দিই। দেখো ববিন কেস, এই সুতোটা ভরলাম, সুতোর যে ওরটা আছে সেটাকে নিয়ে জাস্ট এইভাবে ভরে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার চলো ববিন কেস কিভাবে ভরতে হয় সেটা তোমরা দেখো, কোথায় আমরা ববিন কেস ভরবো। তো দেখো, এই যে এখানে দেখো ববিন কেসে যে গোল রাউন্ডটা আছে, এইভাবে দেখো আমরা কিন্তু এটাকে এরকম ভাবে কিন্তু এটাকে হাতে করে ধরেছি। জাস্ট এমনি করে ধরে নিয়ে এইখানটাতে দেখো এইভাবে, এই দেখো একটা আওয়াজ হলো, সেই আওয়াজটা কিন্তু হবে। দেখো এখানে সেট হয়ে গেছে।
তো ওইভাবে সেট করে নেবে। তারপরে দেখো সুতো কিভাবে, আমরা সুতো কিভাবে ভরবো। তো এখানে দেখো দুটো একটা ফুটো আছে, এই ফুটোর মধ্যে যে কোনো একটাতে আমি ভরবো। তো আমি ওপরেরটাতেই ভরি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে ভরে নিলাম। তারপরে দেখো এই যে দুটো চাকা আছে, দেখো ভেতর দিকে দেখাও, এই যে ভেতরে দুটো চাকা আছে, ঠিক এই চাকার মাঝখানে কিন্তু আমরা সুতোটা ভরবো, যেটাকে চাকতি বলছে। এইভাবে দুটোর মাঝখানে কিন্তু গিয়ে সুতোটাকে ভরে জাস্ট এমনি করে নিয়ে এটার সঙ্গে দেখো, এটার সঙ্গে কিন্তু আমাদের ভেতরে এলো। এরপরে কি করব, এর ভেতরে ভরতে হবে। তারপরে এইখানে রেখে তারপরে আবার এইখানে, এরপরে আমরা চুচে সুতো ভরবো। ছুঁচে সুতোটা কিন্তু ঢুকে গেছে। এবার এই যে সুতোটাকে আমরা কিন্তু এইভাবে ধরে থাকবো। তারপরে দেখো চাকাটা, আমি সুতোটাকে এইভাবে ধরে আছি আর চাকাটা কিন্তু ঘোরাচ্ছি। এই চাকাটা ঘোরালেই দেখো অটোমেটিক সুতো উঠে এসেছে। এই দেখো অটোমেটিক কিন্তু সুতোটা তল দিক থেকে উঠে চলে এসেছে। তাহলেই কিন্তু এই দেখো আমাদের কিন্তু হয়ে গেল। এবার আমি তোমাদেরকে একটু সেলাই করে দেখাচ্ছি। তো দেখো আমি একটা কাপড় নিয়েছি, এবার কাপড়টাতে দেখো আমরা এভাবে দেখো চাপটাকে এভাবে চাপ বসিয়ে দিলাম। এরপরে সেই যেমন বললাম গোড়ালির দিকটা, পায়ের গোড়ালির দিকটা এরকম থাকবে আর চাকাটাকে ঘোরাবে। তো দেখো এইভাবে কিন্তু এখন সেলাইটা কত সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেছে। এইভাবে চাপটাকে তুলে নিয়ে আমরা দেখো এটার সাহায্যে কিন্তু এটা কেটে দেবো। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেলাই হয়ে গেছে। তো আমাদের মেশিন চালাতে, তোমরা তো শিখে গেলে কিভাবে মেশিন চালাতে হয়। তো এইরকম টাইপের তোমাদের যদি মেশিনে কোনো রকম সমস্যা হয়, সুতো জড়াতে বা সেলাই ঠিকঠাক হচ্ছে না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো, যারা নতুন সেলাই শিখতেও চাইছো, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো, আমি সেলাই প্রশিক্ষণ ভিডিও এরকম আপলোড করা আছে। তোমরা চাইলে ওখানে দিয়ে দিতে পারো বা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা থেকে তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।